ভারত পাকিস্তানের এই হামলা পাল্টা হামলা ঘটনা পরম্পরা সবটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৃষ্টি ঘটক। সৃষ্টি, আপনার প্রতিবেদন আমরা দেখলাম এবং বোঝা যাচ্ছে আসলে বিশ্ব ঠিক এই মুহূর্তে বেশ কয়েকটি যুদ্ধ দেখছে এবং তার মধ্যে নতুন তালিকায় নাম লেখালো ভারত পাকিস্তান। একটু বলবেন আসলে গেল 48 ঘন্টায় এমন কি কি ঘটলো যে কারণে আজকেই হামলাটা হতে হলো পাকিস্তানে, এবং পাকিস্তানও তো জবাব দিচ্ছে। কি ধরনের জবাব পাকিস্তানের দিক থেকে আসছে আপনার পর্যবেক্ষণ জানাবেন সৃষ্টি। গত কিছুদিন ধরে কিন্তু এরকম আশঙ্কা করা হচ্ছিল যে পাকিস্তানে ভারত হামলা চালাবে। সম্প্রতি পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়ে গেল তারপর থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছিল ভারত, কিন্তু পাকিস্তান বারবারই কিন্তু এই অভিযোগ অস্বীকার করছিল এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বানও বারবার জানিয়ে আসছিল দেশটি। কিন্তু এর মধ্যে ভারত যে হামলা চালালো গতকালকে পাকিস্তানের অন্তত 9টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান কিন্তু দাবি করছে যে এর মধ্যে 5টি বিমান হামলা তারা ভূপাতিত করেছে। এছাড়া পেহেলগামে এছাড়া হচ্ছে আপনার কাশ্মীরে হামলার পর থেকেই স্থানীয় মানুষজন অনেক বেশি আতঙ্কের মধ্যে ছিল। অবশেষে সে আতঙ্কের বিষয়টি আসলে সত্য হলো। কাশ্মীরে পাকিস্তানে হামলা চালানোর পরে পাকিস্তানও কিন্তু ভারতে পাল্টা হামলা চালায়। সীমান্তবর্তী রেখায় এলওসির ওখানে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে। এছাড়া হচ্ছে পাকিস্তানের হামলায় ভারতের বেশ কয়েকজন মারা গেছেন, যেমন ভারতের হামলায়ও পাকিস্তানে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আমরা সেই তালিকাগুলো দেখছিলাম। সেক্ষেত্রে সৃষ্টি কি মনে হচ্ছে, মানে এই পাল্টাপাল্টি হামলা এখানেই কি আপাতত থামবে নাকি এটি আরো চলতে থাকবে? এবং বিশ্ব নেতারা তো অনেক মন্তব্য করছেন, কার কি অবস্থান আসলে এক্ষেত্রে? বিশ্ব নেতারা বারবারই বলে আসছেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি যুদ্ধের মতো ঘটনা ঘটে সেটি বিশ্ব নিতে পারবে না। এটি অনেক বড় একটি প্রভাব ফেলবে সারা বিশ্বে, দক্ষিণ এশিয়ায় অর্থনীতিতে এবং সামগ্রিক নানা বিষয়ের মধ্যে প্রভাব ফেলবে। এখন দেখার বিষয় হলো যে উত্তেজনা চলছে এটা আগামী 24 ঘন্টায় কি পাকিস্তান আর কি পদক্ষেপ নেয় এবং পাকিস্তানের নেওয়া পদক্ষেপ দেখে ভারত আবার কি হামলা চালায় কিনা, এটা দুই দেশের মধ্যে এর পরবর্তী পদক্ষেপ দেখেই বোঝা যাবে যে এইটার ইম্প্যাক্টটা কি পড়বে ভবিষ্যতে। অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই আপনি তো নজর রাখছেন। আপনার কাছ থেকে যে আপডেটগুলো আমরা পাবো সেগুলো নিশ্চয়ই দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। বার্তা কক্ষ থেকে ভারত পাকিস্তানের সবশেষ যে সামরিক পরিস্থিতি সেটা নিয়ে আমাদেরকে আপডেট করছিলেন সহকর্মী সৃষ্টি ঘটক।